তোমাকে ডালে কম রাখছে নাকি ভাতে কম রাখছে নাকি ছাই খাওয়াচ্ছে? সব মিরাই যদি ডালে কম ভাতে কমের কথা কইতি আজ আমার মনে যেটা লাগে সেইটাই তো আমার পূরণ হচ্ছে না। আশা পারা সব সময় তুই হিজলের মতো আমাকে ডাইস কি আয় আমার আয়না তিরুনি কনার পারানা আমার জিকিমিকি কারে সুন্দরী আলো তুই যে আমার সংগ্রা বাসি প্রেম জানে ভালো পারানা আমার জিকিমিকি কারে সুন্দরী আলো তুই যে আমার সংগ্রা বাসি প্রেম জানে ভালো। এখন আমি নতুন একটু বিনোদন দিব, সেটা হচ্ছে যে আজকে কোনো টোকেনও না, কোনো লটারিও না। আমি একজনকে সামনে ডাকবো, তাকে যে অভিনয়টা করতে বলবো সেই অভিনয়টা একটুখানি করবে, সাথে নাচার গান। আচ্ছা, আমার বড় ভাইয়ের জন্য এটা, আমার আজিজ ভাইয়ের জন্য আজকে এই অনুষ্ঠানটা আমরা করব। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, তাহলে শুরু করে দেই, আর বেশি বকবক না করি। জি। চকলেট আনছেন ভাই? চকলেট? চকলেট 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 দোকানে আছে। দোকানে আছে, এখন আনেন নাই? না। ও বাবা, না না করবেন নাকি? না না, হ্যাঁ নানির জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নানি মিলন ভাই বুঝতে পারছেন এখন? আচ্ছা তাহলে শুরু করেন। তো সর্বপ্রথম আমরা ফখরুল দিয়ে আজকে শুরু করব। ফখরুল ভাই চলে আসেন। ওকে, সবাই ডান্সের জন্য প্রস্তুত? ফখরুল ভাই শোনো, তুমি ওই যে ফুটবল খেলার যে ইয়েটা আছে না, বা ভাষ্যকার হয় না, ধারাভাষ্যকার, ওই ফুটবল খেলার ধারাভাষ্যকারটা দিবার একটু নাচ করবা আর একটা গান। ঠিক আছে? হ্যাঁ, শুরু করো। আচ্ছা, আমার নাম ফুটবল তিরি দিন ফুটবলতে ভালো আছে আমার ফুটবল তিরি আমার ভালো আছেন পিরা আনি ফুটবলের মহাটা আমার ফুটবল আমার ভালো আছে ফুটবল আনন্দ ভালো আছে ফুটবল আমি ফুটবল তিরি ভালো আছেন আমি ফখরুল ভাই একটা কথা ছিল, হ্যাঁ তুমি বাংলায় বলতে পারবে? এটা তো তুমি ফার্সি বলছো। মিলন ভাই এটা কোন ল্যাঙ্গুয়েজ ভাই? ভাই এটা হচ্ছে আমাদের ফখরুল ভাইয়ের ব্যক্তিগত ভাষা। ও, আর উনি যেটা বলছে তার একটুখানি আমি বলে দেই। ফুটবল খেলা আমাদের ফখরুল ভাই অনেক ভালোবাসে। আরো কথাগুলো বলছে, সেগুলো আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকলো, ধাঁধা থাকলো যে ফখরুল ভাই আরো কি কি বলছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা ফখরুল ভাই এখন কিন্তু একটু নাচ সাথে গান। ঠিক আছে? ঠিক আছে, সবাই ধরবেন। মানে বন্ধু বললাম আমার বাড়ির সামনে দিয়ে আমার বাড়ির সামনে আমি ধ্যান রাখবো মরে যাবো মাঝে মাঝে আছে মেয়েদের চাপাই আচ্ছা পাই উপরে আছে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। মাঝে মধ্যে একটা মেয়ে দেখতে পাই, শরীফের সেই গানটা। দর্শক মন্ডলী আরো কি কি গান বলছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অনেক ধন্যবাদ ফখরুল ভাই আপনার জন্য, আপনি চলে যান। হ্যাঁ, 3টা গান বলছে। তো এবার আমাদের মাঝে আসবে হচ্ছে আপনাদের সুপরিচিত সখী ম্যাডাম। আচ্ছা, সখী ম্যাডাম ননদার ভাবির অভিনয় করে একটু নাচ গান করেন। ননদার ভাবি? হ্যাঁ, আসলে ননদার ভাবির মধ্যে কি রকম সম্পর্ক থাকে? সম্পর্ক তো ভালো থাকে না কোনো সময়। তাহলে সেটাই করে দেখান, আর একটু নাচ গান করে দেন। মানে ওর সাথে ননদের সম্পর্ক, আমি ননদার বাড়ি যাবই না। লান শুরু করেন। এত কাজ পড়ে রয়েছে, উঠান বাড়ি করে কিচ্ছু ছাড়া দাও নাই, সারা বাড়ি টোটো কোম্পানির মতো সারা পাড়া ঘুরে বেড়ায়। এই রকম বাড়ি যে বিয়ে করছি আমি, এটা কি মানা যায়? এরকম ননদ, হ্যাঁ কি হয়েছে ভাবি এরকম করো কে? আমি না হয় একটু কামই করি না, তাই বলে আমার সাথে এবার করবে? আমার বিয়ে হলে তো আমি শ্বশুর বাড়ি যে কামই করবো, তাই বলে আমার সাথে এরকম করবে? শ্বশুর বাড়ি যে কাম করবো, বাপের বাড়ি কি করা লাগবে? আমরা কি করে খাই আসি রে? ওরে খান না বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই
সুন্দর সুন্দর সুন্দর। এবার আমরা ডেকে নিব কিতাবুল ভাইকে। ভাই না রাস্তাকে জল জল করতেছে। কিতাবুল ভাই, আপনার কাছে আমরা বেশি কিছু দাবি করব না, আপনার কাছে দাবি করব এইটুকুনি, আপনি আসলে এই লাইনে কিভাবে আসলেন, এই যে গানের জগৎ, এই গানের জগতে আপনি কিভাবে আসলেন, আপনার সেই রিয়েল লাইফটাই একটু অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলবেন আর একটু নাচ গান। আসলে আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন আমার শ্রদ্ধেয় চাচা, মরহুম চাচা আবু ইসহাক সরকারের হাত ধরে আমার হাতে করি, গানের হাতে করি, ফরিদপুর 1 থেকে শুরু। তারপরে এখানে আসার পরে MK ভিলেজ মিউজিক, আমাদের সবার সুপরিচিত, সবার প্রাণের মানুষ, পছন্দের মানুষ আমাদের মিলন ভাই, তার হাত ধরে আর কি আমার ইউটিউব চ্যানেলে আসা, আর সেখান থেকে আপনাদের ভালোবাসা পাওয়া, এই আসলে। এখন আমার একটু নাচ গান, একটু বিনোদন দিবেন না? হাতে খড়িটা কোন খড়ি, আসলে চুলোর খড়ি নাকি আসলে গানের খড়ি, একটু দেখান। না কথা কি আর ভুলি গেছি। আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি না, নাচিলেও বাঁচি না। আমি এক নাচের পুতুল, একা একা নাচি না বাবা, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি না, নাচিলেও বাঁচি না। আমি এক নাচের ধন্যবাদ 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 ধন্যবাদ, খুব সুন্দর কিতাবুল ভাই। ঠিক আছে, আপনি চলে যান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আসলে কনফিউশনের মধ্যে পড়ে গেছি, কারণ আমার এই টিমের মধ্যে তৃতীয় লিঙ্গর লোক কিন্তু অনেকগুলা। আমি কাকে দিয়ে এই কাজটা করাবো আসলে বুঝতে পারছি না, আমি আসলে বুঝতে পারতেছি না, এই জন্য কনফিউশন, কাকে কখন ডাকবো বুঝতে পারতেছি না। তো এবার আমি ডেকে নেব আমার আপনার ভালোবাসার সেই প্রিয় আশামণিকে। আশামণি আপু, আপনি কোন কাজটা করতে চান? আপনি বলে দেন। আমিই বলে দেব। হ্যাঁ। ঠিক আছে, তাহলে মনে করেন যে আপনার ভাই হিজলা, আপনার ভাই হিজলা, তাকে এখন কিভাবে কি শাসন করবেন না কি করবেন, নাকি ওই পথে আরো আগায় দিবেন, একটু আমাদের অভিনয়ে একটু বুঝান। মিলন ভাই, সে এটা হয়তো বুঝতে পারবে না, আপনাকে একটা রিকোয়েস্ট করব আমি, সেই ভাইয়ের পার্টটা আপনি নেন। ভাইয়া হচ্ছে মিলন। হ্যাঁ, আমি সেটাই বলছি যে ভাইয়ের পার্টটা আপনি নেন, ভালো হবে ভাই। প্লিজ ভাই, আমার রিকোয়েস্টটা আপনি রাখেন। ভাইয়া আশা পারা সব সময় তুই হিজলের মতো আমাকে ডাইস কি? আমার আয়না তিরুনি কনার, আমি তো সাধু বুদ্ধু করবলা। তোর জন্য কি পাড়া ঘরে মুখ দেখাই যাবি লাই? কি লক্ষণ শুরু করেছিস? কি হয়েছে রে, কি হয়েছে? এই কতদিন আর এবার করি থাকবি, একটু ভালো হয়ে চলবে পারি। দেখ, আমার বাবা হতে ভালো লাগে, ভালো লাগে। ভাইয়া শোন, তোর এত এবার করার জন্য আমি স্কুল কলেজ কোনো জায়গায় যাই মান সম্মান পাইনি, এটি কোনো কথা? আমার জন্য যদি তোর মান সম্মান না পাস, তাহলে আমি বাচ্চান চলে যাবো। কয় তুমি জেনে যাবে না, সেনেই তো তোমার বাপের নামটাই আগে তো বানিয়ে। আমি বাপের নাম কবলা, কবলা। দেখ ভাইয়া, এই তার ছাড়ি দে, বুঝছিস? এমনি থাক। তুই কি আমার ভাই পরিচয় দিব না দিব না সেই দেখ। কি কব, রক্ত তো আর পর করবি পারিনি, আর এবার হলেও তো ভাই। হাই হাই, আমার এখনো টিপতে দে, আলি টুলি বৃষ্টি দে, ঘষি আমি না তোরটাই দে। আমার তাই তো লিস, এই জন্যই তো আমি মাসে মাসে কিনি, তাও পাইনি। কই যে যাই কোনে, তুই ছাড়া কি ডালিবি? তোর তো না লিলি টাকাগুলো তো আমার ফুরয়, বুঝিস না তুই। তোর না তো মানুষের কাছে তালি দিতে টাকা লিয়ে আসিনি। একটা কথা কই শুন, এই যে তালি দিতে টাকা নিসনি, ওই টাকা লিয়ে আসি আমার মার্কেট। তাহলে তুই আমার সাথে তালি দিবে, চল। মেলা টাকা উঠবিনি র, মেলা টাকা উঠবিনি। তুই একটা কথা বল ভাইয়া, আমি তোর সাথে এবার করে তালি দিবির গেলি আমার মান সম্মান। ঠিক আছে, তুই তোর মান সম্মান নিয়ে থাক, আমি গেলাম। হই গেল নিঠুর বন্ধু রে, হাই বন্ধু রে, সারা বাংলা খুঁজি তোমারে।
তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আপনার সামনে আসবে আমাদের আপনাদের সবার ভালোবাসার মানুষ বিপ্লব। কি অবস্থা শোনা? ভালো আছো? বিপ্লবের আপনারা কি অভিনয় দেখতেছেন? না, সবাই যেটা দাবি করছে এটা তো তোমার রাখতেই হবে, প্রয়োজনে তোমার দুইটা অভিনয় করতে হবে। কি কি? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে ওই হিজলারা কিভাবে টাকা উঠায়, ওদের কাছ থেকে একটু সেভাবে টাকাটা উঠায়। গানে গানে তুলি ভাই আমি। আগে অভিনয় উঠাও, তারপরে গানে গানে উঠাও। আইসারা তোরা টিয়া দেরো টিয়া নাই এনে আইসু কে বাইক বসে থাকতে পারলো না। আইসারা না ঈশ্বর দে জ্বালাস নে। দেখি আছে না ভরা বিকালবেলা কেবা লাগাইছে এলে কি মানুষজন নাই নাকি? আবু কি বলবো? চল আমিও তো ইলেম যে ফিল্ম আমি টিয়া পাইনি বুঝছেন, গান গাওয়া লাগবে তাহলে টিয়া পাবো। গানে গানে তুমি টাকা উঠাও। ধৈরো না সইও না বিষে সোনা রঙ্গ জ্বলে যায়, ধৈরো না সইও না বিষে সোনা রঙ্গ জ্বলে যায়, মন শিকারি বিন্ধাইল তীর কলি যায়, মন শিকারি বিন্ধাইল তীর কলি যায়, ধৈরো না সইও না বিষে সোনা রঙ্গ জ্বলে যায়, ধৈরো না সইও না বিষে সোনা রঙ্গ জ্বলে যায়, মন শিকারি বিন্ধাইল তীর কলি যায়, কলি যায়, মন শিকারি বিন্ধাইল তীর কলি যায়। এবার আমাদের সামনে আসবে আপনার নানা, জাতির নানা, বিটল নানা। আসলে বিষয়টা হচ্ছে জাতির নানাকে আনার এখানে উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে উনিও কিন্তু আমাদের মতোই ওই লিঙ্গের। তো উনি হয়ে গেছে এখন বুড়নি। তো বুড়নি হওয়ার কারণে উনি আর সেইভাবে আগের মতো আমরা যেরকম পাই ওই রকম উনি পাচ্ছে না। তো সেই দুঃখ কষ্ট আপনাদের মধ্যে শেয়ার করবে, নেচে গিয়ে দেখাবে। ভরা জীবন কাকে দিব? হায় আল্লাহ, আমার যৌবন এখন বুড়ি হয়ে গেছে, এখন আর কেউ আমাকে চায় না। আমি যেখানে যাই সেখানে খালি দূর 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 ছেলে পেলে আর আমার কাছে আসে না। এখন বুড়িয়া কোথায় পাবো? হায় আল্লাহ। বিদেশ ভাই প্রবাসী আমাদের ভুইলেন না, আশায় আছে আছে আলামিন, দেশি প্রবাসী ভাইরা আমাদের ভুইলেন না, আশায় আছে রানী, আছে আছে মনির বিপ্লব, আছে মনির বিপ্লব। আমাদের সালনের নামটি শুই নাই আপনার রাখেন, এমকে ভিলেজ মিউজিক দিয়া সাপ্লাইন করবে। কি শোনালো রে? আমাদের সালনের এমকে ভিলেজ মিউজিক সাপ্লাইলে আমরা সবাই দেখিতে চাইব, সময় হইলে দিয়া দিয়েন, দেরি করেন না, চিঠি দিয়েন, পত্র দিয়ে জানায়েন ঠিকানা রে, জানায়েন ঠিকানা। সুন্দর 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 সুন্দর, অনেক 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 ধন্যবাদ নানা ভাইকে। আসলে তো তিনি হচ্ছে জাতির নানা। জাতির নানা, হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমাদের সামনে আসবে বিপ্লবের মা, মনিরের নানি, আমার নানি প্রিন্সেস রানী। দর্শকের রানীমা, আমার মা না রানীমা না আমার নানি। তোমার নানি না? আমারও নানি। নানি, তাহলে আপনার কি পছন্দের কিছু আছে? এই যে অভিনয়
আছে লো আছে স্বামী লাগবে লেন লেন কাক লাগবে লেন পুরে স্বামী না জুয়েন স্বামী আগে কখন থেকে আই এই গোলাম তুমি তাহলে এটা কিন্তু আপনার পছন্দের অভিনয় হচ্ছে তাই তো ঠিক আছে দেখা যাক কেবা তোকে মারার পাট নাকি এটা আর ভালো দামাই পিটাবি এবার কোন সকালবেলা কইছি যে বাজার থেকে চাল কিনে দিয়ে আসো মিনসে খালি মুহ খালি ছেড়ে দেই দে বেড়া আহা কে ছাল পাল ধরে যে না খা রইছে ও তো ওইটা দিক কি চোখ যায় না আজ খালি আসো আজ মিনসের একদিন কে আমার যে কয়দিন লাগে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কয়টা পাইহি গেছে বাতাসে আইছেন সকালটা কোনে গেছিলেন আপনি দেখো কি তোর ওইটা ঢের গুষ্টি মারি আমি গুলাম আমাকে মার গুষ্টি মারবি আজকে জন্যে দোয়া গুলাম তোমার তো সকালবেলা কইছি চাল আনবি যাও তুমি যে কা বাইতে এক মুঠ চাল চাল আইছে শোনো বাজার ঘাটে জেনে যাচ্ছে খালি রিলিফের চাল আর রিলিফের চাল রিলিফের চাল আমি খাবির পারে তুমি খাবির পারে ছোট ছোট ছাল পাল কে রইতে খাবির পারে দাঁতের সাথে মনে আখরির মতন বাদে আখরি কি কোন দেশের ভাষা এটা আখরি বিয়ে করে বেকায়দায় পড়ে গেছে ভাষাও কবের পার না ঠিক মতো আখরি এই যে আজকে আমি কয়া গেলাম আজকে আজ বিকাল বেলা আমি মার বাড়ি চলে যাব যাও আমি ওইটাই তো চাই টুকটুকি পায়া যাবো না ফিরে গেলাম কলি তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না আজকে আজ মাফ করে দিলেন শোনো দিন আর একদিন শেষে যদি করো। যত যাই কই তুমি ছাড়া আর কিডা আছে আমার কম আইসো তবে আপনাদের কেমন লাগলো জানি না আমার কিন্তু ভালো লাগে নাই ইচ্ছে করলে নানিমা কিন্তু আরেকটু বিনোদন দিতে পারতো কিন্তু উনি দেয় নাই কেন দেয় নাই এটা আমি জানি না উনি একটু কেপটে টাইপের এটা সবাই জানে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার বিনোদন দেওয়ার জন্য আমি ডেকে নিব আলভি মনিরকে কি চাস কোন অভিনয় ক যে অভিনয় নিয়ে আপনি ঢুকছেন আপনি ওই অভিনয়টাই করে দেন আমি করবো না কাল রাতে ফোন দিয়ে জানাইছে মনে করেন যে আপনি নতুন সদ্য বিবাহ করেছেন কিন্তু আপনার ওই কারণে বউ থাকতেছে না আমি মাপ চাই ভাই এটা ছাড়া আমার ভাই এই ডি করা লাগবে এই করা লাগবে আচ্ছা আমি ইজলার বাড়ি এটা ছাড়া তোমার এইটাই করা লাগবে এইটাই করা লাগবে তোর আমাকে ছাড়িস রে বেশি যাই রে এটা চতুর্থ লিঙ্গ চলে গেছে হ্যাঁ এইটাই করা লাগবে তাহলে একটু আপনি সহযোগিতা লাগিয়ে নিতে পারেন আচ্ছা সমস্যা নেই আপনি আসেন সহজে না আমি তো আর ওই না ছুরি কোদাল সামনে আনবো না আর আচ্ছা মিলন ভাই তাহলে মানে ওনার ওয়াইফের পার্টটা আপনারই গো 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 আমি ভাই বউ ও আচ্ছা আচ্ছা ভাইয়া অশান্তি জীবনটাই শেষ করে ফেলা ইক বি করি জীবনটাই আমার পুরি ছাই ছাই বউ কোনে গেলা আইছে মরার মিনছে আইছে মরি বেড়াইছে এই সংসারে আসে আমার জীবনটাই পুরে তামা তামায় হয়ে গেছে তোমাকে ডালে কম রাখছে নাকি ভাতে কম রাখছে নাকি ছাই খাওয়াচ্ছে সব সব মিরাই যদি ডাইলে কম ভাটে কমের কথা কইতি আজ আমার মনে যেটা লাগে সেইটাই তো আমার পূরণ হচ্ছে না কত করে আমার বাপ শখ করে বিয়ে দিছিলি সাওয়াল ইঞ্জিনিয়ার যাও আসি দেই সাওয়ালের পিস্টন মারা কেনে আমার কি ইচ্ছা হয় বাপ আমার কোন একদিন গাদা থাকি আমি লিখাবো ও শোনা ও দেইছেন ও ভাবি দেইছেন আমার গাদা না ওই পুঁই শাকের ডাটা দিতে ভাত খাবি চাইছে আমার সে কপাল আর হলি না শোনা না আল্লাহ বানাইছে আমি কি করব কও তাই বলে এই মরার মতন ভাতার আমার কপালে তোলা লাগে নাই
হইছে রে আরে এলাকার মানুষকে জানো না কানে কানে জানালে সবার কাছে জানাজানি হয়ে যাবে না মনের মধ্যেই রাখো শোনো কত লোক কত কথা আইছি কয় ও ভাবি জানেন আমার মিন্না বিকে রে আমার কি ইচ্ছা হয় না কে তুমি কি একটু ভালো শহর হয়ে পারো প্রয়োজন ইন্ডিয়া পাঠাচ্ছি তোমার আমার লাইফ তো বেশি হলে তোমাকে আমি ইন্ডিয়া পাঠাবো আমি ইন্ডিয়া যা কি করব বাংলাদেশ থেকে থাকি যা করার করব ওনে যা করা লাগে একটু সাজার বাজার হয় আসো যদি বিছনটা ঠিক হয় তাও না আমার মনের ভালোবাসাটা মিলবে তুমি বোঝো না গো শোনা খাও গায়ে হাত দাও কে তুমিও যাবা আমি ওই অবাই এসব কথা কওয়া লাগে না শোনো কি কব ভালো হও আমি কিন্তু আর মুখ দিয়ে আবির পাচ্ছি সমাজের কাছে সমাজের লোক আমার কি কয় আমাকে দেয়া হলে কয় এই মানে ডাক দে আমাকে ইশারা মারে কত আমার কি সেই বয়স আছে আজকে দেখাই দেব চোখের দরজা খুলে মনের পর্দা তুলে যতবার তোমাকে দেখেছি চোখের দরজা খুলে মনের পর্দা তুলে যতবার তোমাকে দেখেছি ততবার আমি ততবার তোমার প্রেমে পড়েছি হ্যাঁ ততবার আমি ততবার তোমার প্রেমে পড়েছি শোনো আমার নাটা বাড়া খাওয়া লাগবে আমি গেলাম ঘরে যাও যতই যাই কাও এই স্বভাব আমার আর যাচ্ছে না মিলন ভাই আমার ভাই কি বলবো না পারি চুপ থাকতে না পারি হাসতে এরকম হইছে হাসানোর জন্যই আমাদের এই এত কষ্ট করা আপনারা যদি না হাসেন তাহলে তো আমাদের কষ্ট বৃথা অবশ্যই তো আমাদের মাঝে এখন চলে আসবে পিস্টন আলামিন ইঁদুর মারেন পেলা পোকা মারেন সার পোকা মারেন দাদা ভাই দাঁড়ান মানে ডাইকে সমরই বললাম না আপনি উত্তর দেন সব ঠিকঠাক করিয়া প্রিপারেশন ভাই প্রিপারেশন লিয়ে আলামিন মানে আপডেট আলামিন মানে আপডেট চুপ করেন দাদা ভাই চুপ করেন দাদা ভাই হিনি কোনো টাইম নাই আমার আরো বিভিন্ন জায়গায় যা লাগবে দাদা ভাই শুনেন আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছেন তারা মাইকের দিকে লক্ষ্য করে চলে আসেন সামনে চলে আসেন দাদা ভাই আমি কিন্তু প্রচার পাবলিশের পক্ষ থেকে দাস খালি 3টা ফাইল বিক্রি করবো দাদা ভাই পেটে খাবো বোঝা লাগবে দাদা ভাই কিছু ছেলে মেয়ের দেখা যায় কিছু ছেলে মেয়ের দেখা যায় রাস্তাঘাটে যাবে লেগে চুল কেটে ফালা করে ফেলায় হ্যাঁ জায়গায় পিস্টনে জং ধরে যায় আমার এই রাজা মলম 2 থেকে 3 বার ব্যবহার হলে গা চুল কিনে ভালো হয় বিশ্বাস না হলে মনে রাখবে গতকাল ভাই হ্যাঁ ভাই বলেন আমি তো লাগানোর জায়গা নাই তাও লাগাইছি ভাই অমনি লাগাবেন আমার লাগানোর জায়গা না থাকলে লাগালেও কাম হয় হ্যাঁ ভালোই কাজ করলি কাজ করে হ্যাঁ ঘটনা হচ্ছে আমার এই প্রোডাক্ট সারা বাংলাদেশের 64 জেলায় আমরা কিন্তু পার্সেল আকারে দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয়ে থাকে আমাদের মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা যাই হোক এখন গরমের সময় গ্রীষ্মকাল তো আমি মনে করি যে গাছ আমাদের টিমের মধ্যে লজ্জা করা যাবে না কারণ অসুখ বিসুখ নিয়ে দাদা ভাই লজ্জা করা যাবে না আমার চেম্বার এই যে ফরিদপুর বাজারে বের হলিয়া বাজারের পর চেম্বার আছে আপনারা সন্ধ্যার পরে দেখা করবেন হ্যাঁ 50-এর জায়গায় 30 টাকা দিয়ে মামলা শেষ বাড়ির পাশে রোগী দেখছেন ডক্টর মোহাম্মদ আলামিন ইসলাম হ্যাঁ রোগী দেখার সময় 8টা থেকে 9টা পর্যন্ত প্রচার করে দিলাম ছুঁয়ো না বন্ধু গো ও বন্ধু ছুঁয়ো না মোর গায় কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায় হাইরে কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায় অমিত মলম মনে হয় লাস্টে আমারই মারা লাগলে আমি আসতেছি যা ভাই যা মিলন ভাই ভাই সবার অভিনয় তো দেখলাম তবে আপনার কাছে আমার একটা অনুরোধ মানে রিকোয়েস্ট আছে আর কি মানে কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন হ্যাঁ মানে ফোন দিয়েই ইতিমধ্যে মনে করেন যে বারবার ফোন আসতেছে এখন তাকে আপনি কিছু বলতেও পারতেছেন না আপনি এই প্রেক্ষিতে মনে করেন কি এক্সপ্রেশনটা তখন হয় এটা একটু তুলে ধরেন দর্শকের মধ্যে আমাদের বাংলাদেশ না থেকে মালয়েশিয়া মিলন ভাই প্লিজ ভাইয়া কাম ফোন দিচ্ছে একজন টিং টিং মানে তার উপর কি রাগটা আপনার হয় সেই রাগটা দেখবো আমি আসলে রাগ কেন হবে একটা মানুষ ফোন দিতেই পারে বলেন নাই তার উপর কোনো রাগ নাই ভাই আসলে তারা আমাদেরকে ভালোবাসে তাই দূর দূরান্ত থেকে ফোন দেয় আসলে ফোন দেওয়ার সময় তার দেখা যায় না যে আমি কি করতেছি না করতেছি তারা কিটা অনেক ভক্ত সমর্থক ভালোবাসার মানুষই ফোন দেয়। কথা আপনার বন্ধু ফোন দিছে বলছি একটু সামনে আসো তো
দেখতে দেখতে কিন্তু সবারই অভিনয় আমরা দেখলাম, আমাদের মাঝে কিন্তু এখনো একজন বাদ আছে। সে কে একটু বলেন তো সবাই? আরো একজন আছে, রনি ভাই। রনি ভাই। উস্তাদের কারুকার্য আমরা পরে দেখবো, আগে দেখবো রনি ভাইয়েরটা। কিন্তু এখানে সমস্যা কি? সমস্যা দোতারা। ও দোতারাটা আমরা উস্তাদের গলায় এখন ঝোলায় দেবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কিন্তু শিল্পীদেরকে পাঠিয়েছিলাম সারগাম, স্বরলিপি, সুর, তাল, লয়, ছন্দ এইগুলো শিখতে। আর দেখেন ওরা যে কি আড্ডাই না করলো। তাহলে এখন বোঝেন যে মানে ওরা কত দূর এগিয়ে মানে এগিয়েছে, কতটা বাধ্য, বাধ্য কি রকমের। একদম একদম। চলে যাও, চলে যাও। রনি ভাই আপনি চলে আসেন। রনি ভাই, জি ভাইয়া, আমরা শুনেছি আপনি অনেক বাদ্য বাজাতে পারেন, আপনি অনেক ভালো গান করতে পারেন। এ দুইটা তো আমরা সব জায়গায় দেখি। আর শোনা কথাটা কি বলবো আমি, যদি আপনি অনুমতি দেন? সোনার উপর কোনটা কবেন আমি তো বলতে পারবো। আচ্ছা, তাহলে সোনার উপর মধ্যেই একটা বলি। মানে আমি ইতিপূর্বে নিউজ পাইছি যে আপনি নাকি শরীফ থেকে শরীফা হয়ে গেছেন। তো আপনাকে যারা শরীফ থেকে শরীফা বানাইছে তাদেরকে সঙ্গে করে নিয়ে কিভাবে আপনি শরীফ থেকে শরীফা হলেন, এটা একটু আমাদের অভিনয়ের মাধ্যমে দেখাবেন আর কি। বিষয়টা হলো, আমাকে যদি শরীফ থেকে শরীফা বানিয়ে আপনারা শান্তি পান, ইটস এনাফ ফর ইউ। তো যাই হোক, আসলে সঙ্গ দোষে লোহা ভাসে, সত্য ভাই। কারণ আমার মিলন ভাইয়ের সাথে যেদিন থেকে আমার আসা এই চ্যানেলে, সেদিন থেকে আমি একটা কেমন একটা গরম বাতাস পাচ্ছি। এই গরম বাতাসটা আসতেছে কোন জায়গা থেকে আপনারা তো অবশ্যই ধরতে চাইলে গেছেন। তো যাই হোক, এই বাতাসটা যে জায়গা থেকে আসতেছে আমি একটু তাদের ডাকতেছি, তাদের সাথে যতটুকু পারে সেই অভিনয়টুকু দিয়ে দেবো। আমার আলামিন ভাইয়া, আমার মনির ভাই। আমাকে আবার ডাকতে হলো কেন? আমার তো ইচ্ছাই ছিল না পুনে এই জায়গা আইরো আন বুঝে তো ডাকেছে। থলের যে বিড়াল, এই দাঁড়ান, বুঝতে পারছি ভাই। রনি ভাই একজন বলে থলের যে বিড়াল আপনারা হয়তো দেখছেন, এই যে লড়তে লড়তে হঠাৎ করে এখন নাই। ভাই ক্যামেরাম্যান, আপনার প্রতি অনুরোধ, আপনি একটু তার কাছে যান। এ বই আইলো, ডাকতেছে আইলো। হিলো পিছনে একটা বলেছে। এই দাঁড়াও ভাইয়া, এই আমাদের ভাইয়া কোথায়? আসে ভাই। ভাইয়া আপনি না তুমি আমার হয় না। তোদের জ্বালা এক মিনিট তো ভালো মতো খেতেও পারি না। ওই কথা কি কব? গত সপ্তাহে কত খাইছিল লাইট করি, তো সন্ধ্যার সময় পাওয়া যায় না। সন্ধ্যার কথা উঠাবি না, সন্ধ্যার কথা উঠাবি না। আমার কিন্তু সন্ধ্যার কথা শুনলি পরে এখনই চলে যেতে ইচ্ছা করছে। ভাইয়া ওই সন্ধ্যার সময় না তো 3 জন আইছিল, পাইছিল। আমার কাছে বুক হয় নাই। বুক হয় নাই না? আরো আমি তো না খাই চলে আমার গেছিলাম। দুধের জন্য লিলালা। আমি না খাই তুই চলে কিছু গেছি। কালো এই ভাইয়া আসলে খুব হট লাগছে, এত ডিগ্রি বাড়লে কি হয় বলো? এসিটা অন করো। এসিটা এখন কোথায় অন করবো ভাইয়া? এখানে বলতেছি এখানে একটা এসি লাগিয়ে দাও। আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে তোর ভাইয়া মনে হয়? ভাইয়া মনে হয়? আর এসি মনে হয়। তুমি তো আমার এসি, তাইলে তুমি একটা এসি সিস্টেম। শোন রো শোন, ও যে ক্যামেরাম্যান আছে না, ও নাকি খুব ঠান্ডা করতে পারে। যাইস লো, তুই যাইস। আমি ফোন দিয়েছিলাম। না না, মিরাজ ভাই বলে দেবো না। মিরাজ ভাই, আপনি ক্যামেরার বাইরে আইছেন, একটু বিকালটা ঠান্ডা করে দেন লো। তোকারে তালা তুমি রাত আমি সাথে পাই নিল। আসলে ও মা কি সুইট, আমি যেদিন না প্রথম দেখেছিলাম আমার গায়েটা ঝরঝরে উঠে গেছিল। নজর দিবি না, নজর দিবি না, ওটা আমার। এটা কি বললে তোর ভাইয়া? কতটা লাগেলো? তোর লাগবে না কিলো? ওই যে আমার আলামিন ভাই এই তো বলল। তাহলে একটু গান বাজনা করে বিনোদন দে। ওই আমি স্বপ্ন দেখা আইলাম ভবে, ও মন রে ভবের মায়ায় রইলাম ডুবে। ও মন রে স্বপ্ন দেখা আইলাম ভবে, ও মন রে ভবের মায়ায় রইলাম ডুবে। আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে, আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে। আইরে তুই সে আমার মন করে পারলাম না বুঝাইতে রে। আইরে তুই
আমার জিকিমিকি কারে সন্দেরি আলো তুই যে আমার সংগ্রাবাসী প্রেম জানে ভালো পরাহনা আমার জিকিমিকি কারে সন্দেরি আলো তুই যে আমার সংগ্রাবাসী প্রেম জানে ভালো আরে তুই যে আমার সংগ্রাবাসী প্রেম জানে ভালো আকাশেতে গেছে তারা উদ্যাম ডাগা বনের রাস্তা গেছে তোমায় ফুলে যাওয়া পরাহনা আমার জিকিমিকি কারে সন্দেরি আলো তুই যে আমার সংগ্রাবাসী প্রেম জানে ভালো তুই যে আমার সংগ্রাবাসী প্রেম জানে ভালো আমি আর থাকবো না, একটাও ছেলে নাই কিছু নাই। আসলে ভাইয়া এদের বাতাস লেগে আমার আজ বাগানটা রয়েছে খালি হাই খালি কোথায় পাবো সুজন মালিক ভালোবাসা ফুটানো সুজন মালিক কই ভালোবাসা ফুটানো সুজন মালিক কই আরে ভাই কিছুদিন ধৈর্য ধরা বুড়াই নেই বুড়িয়ে নেই ধৈর্য ধরা বুড়িয়ে নেই মাগি আইলো আয় তোরা চান্স পালিয়ে ছাড়িয়ে চাইনি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে ওস্তাদকে একটু বাইরে রাখছিলাম বিচার করার জন্য, দেখার জন্য যে আসলে কে কতটুকুন ভালো অভিনয় করতে পারে, কে আজকের সেরা। এখন আমরা ওস্তাদের মুখেই শুনবো যে আজকে আমাদের এই যে বিনোদনটা আমরা দিলাম আপনাদের উপহার, সেই বিনোদনে সেই অভিনয়ে কে আজকে সেরা হয়েছে সেটা আমরা এখন ওস্তাদের মুখেই শুনবো। ওস্তাদ, তবে তার আগে কিন্তু আমার একটু কথা আছে, সেটা হলো কি এই যে কারুকার্য দেখে কিন্তু আমার এক লাইন গানের কথা মনে ও শাবাশ, এটাই শুনতে চাইছিলাম ওস্তাদের মুখে। ওই যে কথায় আছে না, তোমার চক্ষু দুইটা কান দুইটা শুধু দেখবা আর শোনবা, একটা মুক্তাই কথা কম কবা। যাই হোক প্রিয় দর্শক, আসলে যদি বিচার করতে যাওয়া যায় আজকের কিন্তু অভিনয়, সেরা অভিনয় যাকে বলা হয় কি পিস্টন আলা, আর সাথে ছিল হলো আপনাদের এত ভালো লাগছে এই জুটির অভিনয়টা আমি খুব চমৎকার ভাবে দেখছি।